আসসালামু আলাইকুম, তালহা আইটির পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগতম। আজকের এই এপিসোডে আমরা দেখব যে এসএসসি ফলাফল আমরা কিভাবে অনলাইনের মাধ্যমে মার্কশিট সহ বের করতে পারি। তাছাড়া আপনি দুইটা ওয়েবসাইটের মাধ্যমে ফলাফলটা বের করতে পারেন, সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। হ্যাঁ, দুইটা ফলাফল দুইটা ওয়েবসাইট মানে যে আপনি যদি একটা ওয়েবসাইট অফ থাকে তাহলে অন্য একটা ওয়েবসাইট থেকে দেখতে পারবেন, অথবা ওই ওয়েবসাইটটা অফ থাকলে প্রথম ওয়েবসাইটটা থেকে দেখতে পারবেন। সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা শুরু করা যাক। প্রথমে আপনাকে যা করতে হবে, যে কোনো মোবাইল অথবা কম্পিউটারের যে কোনো ব্রাউজারে গিয়ে গুগল প্রেস করে নিতে হবে। গুগল প্রেস করার পরে আপনি এই গুগলে গিয়ে প্রথমে যে ওয়েবসাইটটা লিখবেন, প্রথমে যে ওয়েবসাইটটা সাজেস্ট করব সেটা লিখব ওয়েব বেসড রেজাল্ট। ওয়েব বেসড রেজাল্ট লেখার পরে আমাদের প্রথমে যে লিঙ্কটা চলে আসবে এখানে, আমরা সেটা চলে যাব। সেটা চলে যাওয়ার পরে আমাদের সামনে এরকম ওয়েব বেসড রেজাল্টের যে ইন্টারফেস রয়েছে সেটা কিন্তু চলে আসবে। সেখান থেকে আমাদের রেজাল্ট বের করার জন্য এখান থেকে একে এক্সামিনেশনের যে ড্রপ ডাউন রয়েছে সেখান থেকে আমাদের এসএসসি সিলেক্ট করে নিতে হবে, অথবা আপনি যেই পরীক্ষার ফলাফল বের করতে চান এখান থেকে দেখে নিতে পারেন। দেওয়ার পরে তারপর আপনি এখান থেকে পাশের সন, অর্থাৎ আপনি কত সালে পাস করছেন সেটা কিন্তু এখান থেকে দিয়ে দিবেন। যেহেতু আমাদের যেই রেজাল্টটা বের করব সেইটার পাশের সন 2020 সেটা আমরা দিব। তারপর আমরা এখান থেকে বোর্ড সিলেক্ট করে দিব। তারপর রেজাল্ট টাইপে চলে যাব। এখান থেকে কয়েকটা অপশন রয়েছে। একটা হলো ইন্ডিভিজুয়াল, ইনস্টিটিউশন, সেন্টার, ডিস্ট্রিক্ট এবং ইনস্টিটিউশন অ্যানালাইস, বোর্ড অ্যানালাইস। অর্থাৎ আপনি এখান থেকে যেটা চান, আপনার যেহেতু নিজের সেহেতু ইন্ডিভিজুয়ালে ক্লিক করে নেবেন। ইন্ডিভিজুয়াল মানে একাকী, অর্থাৎ একজনেরটা, সেইটা আমরা কীভাবে বের করব। তারপর আমরা এখান থেকে রোল নাম্বারটা দিয়ে দিব, যে আমাদের যে রোল নাম্বারটা রয়েছে সেটা। তারপর রেজিস্ট্রেশনের জায়গায় আমাদের রেজিস্ট্রেশন নম্বরটা দিয়ে দিব। দেওয়ার পরে আমরা এখানে যে ক্যাপচা কোডটা রয়েছে সেটা কিন্তু এখানে বরাবর লিখে দিব। আর যদি বুঝতে অসুবিধা হয়, এখানে রিলোড যে অপশন রয়েছে সেখান থেকে আমরা রিলোড দিতে পারি। যেহেতু আমরা এটা বোঝা যাচ্ছে সেহেতু আমরা এখান থেকে এইটা টাইপ করে দেবো, হুবহু এখানে টাইপ করে দিলাম। দেওয়ার পরে গেট রেজাল্ট যে অপশন রয়েছে সেখানে আমরা ক্লিক করব। দেখেন গেট রেজাল্ট ক্লিক করার সাথে সাথে এখানে নাম, পিতার নাম, জন্ম তারিখ সব কিছু চলে আসছে, রেজাল্টে চলে আসছে। নিচের দিকে আপনি এখানে গ্রেড সহ, অর্থাৎ যেদিন রেজাল্ট দিবে তাহার থেকে 2 সপ্তাহ পর্যন্ত আপনি মার্ক সহ পাবেন। রেজাল্ট দেওয়ার 2 সপ্তাহ পর আপনি 2 সপ্তাহ পর্যন্ত মার্ক সহ পাবেন। তাছাড়া কিন্তু এভাবে গ্রেড আকারে পাবেন। এই ছিল মোটামুটি প্রথম যে ওয়েবসাইটটা সেটা। দ্বিতীয় যে ওয়েবসাইটটা রয়েছে সেটা আমরা লিখব ঢাকা এডুকেশন বোর্ড রেজাল্ট। এটা কিন্তু আপনার গুগলে গিয়ে প্রেস করে নিতে হবে। নেওয়ার পরে আমাদের যে প্রথমে এডুকেশন বোর্ড রেজাল্ট একটা লিঙ্ক রয়েছে সেটা আমরা চলে যাব। সেটা চলে যাওয়ার পরে কিন্তু আমাদের সাথে সামনে একটা ইন্টারফেস চলে আসবে অফিসিয়াল। সেখান থেকে আমরা যেই পরীক্ষাটা দিচ্ছি সেটা কিন্তু সিলেক্ট করে নিব। নেওয়ার পরে আমাদের পাশের সন, যেটা পাশের সন রয়েছে সেটা, তারপর আমরা বোর্ড সিলেক্ট করে নিব। নেওয়ার পরে সেই হুবহু আমাদের যে রোল নাম্বারটা রয়েছে সেটা দিয়ে দিব। দেওয়ার পরে রেজিস্ট্রেশন নম্বরটা দিব আমরা, আমাদের কাঙ্ক্ষিত রেজিস্ট্রেশন নম্বর। দেওয়ার পরে আমাদের এখানে যে সংখ্যাটা যোগ অথবা বিয়োগ হয় সেটা আমরা এখান থেকে দিয়ে দিব। দেওয়ার পরে সাবমিট বাটনে প্রেস করে নেব। সাবমিট বাটনে প্রেস করার সাথে সাথে কিন্তু পুরো রেজাল্টটা বের হবে। আর যদি আপনি পুনরায় রেজাল্ট দেখতে চান তাহলে এখানে সার্চ অ্যাগেইন নামে যে অপশন রয়েছে সেখান থেকে ক্লিক করে পুনরায় আপনি আরেকটা রেজাল্ট দেখতে পারেন। এই ছিল মোটামুটি আপনার দুইটা ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট। আর যদি মার্কশিট সহ দেখতে চান তাহলে প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে সেটাকে ফলো করতে পারেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনি বুঝতে পারছেন। আর যদি এইটা আপনি যদি এই ভিডিওতে কোনো উপকার হতে চান তাহলে আপনার কাউকে যদি শেয়ার করতে চান শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে।